এই যে আমাদের প্রেস সেক্রেটারি বললেন পৃথিবীর কোনো শক্তি নাই যে নির্বাচনটা ঠেকায়। একটা কথা বলি আপনাকে, নোবডি নোজ দ্য নেক্সট মোমেন্ট অফ হিজ লাইফ, যে হোয়াট ইজ কামিং ফর হিম ফ্রম দ্য অলমাইটি। আপনি কিন্তু জানেন না পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে। এত বড় চ্যালেঞ্জ, এটাকে আমি ঔদ্ধত্যপূর্ণ আচরণ মনে হয়। সিম্পল বলবে আমরা ইলেকশন ঘোষণা করেছি, আপনি পরবর্তী মুহূর্তে জানেন না, ইভেন আপনার পিছনে কি আছে আপনি জানেন না। কথার কথা বলছি। আরেকটা কথা মনে পড়ে আমার, মকিম গাজী ডাকাইতের নাম বোধহয় আপনারা শুনছেন, দক্ষিণাঞ্চলের। আমি লাকিলি একদিন কোর্টে ছিলাম, উনি কোর্টে বলছেন মকিম গাজীরে কেউ নাই, কোনো জেলখানা নাই আটকে রাখে। তার আগে সে 2 বার পালাই গেছে জেলখানার থেকে। কিন্তু ওই দিন যখন বললো তখন আমার মনে হয়েছিল সে আর পালাইতে পারবে না, সে পালাইতে পারে নাই। এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো আমার কাছে কোনো সেন্সেবল চ্যালেঞ্জ মনে হয় না। 1, 2 অ্যাডভান্স গাড়ি ক্রয়, এটাকে বলা হয় কি জানেন, মানে ইলেকশনটা এত ভালোবাসতেছে যে কোন মন্ত্রীরা গাড়িতে উঠবে সেই গাড়িগুলো আগে কিনে ফেলতেছে অনেক টাকা। আমি টাকার ম্যাটারটা খুব ইমেটেরিয়াল, এত বড় একটা রাষ্ট্রের গাড়ি কিনুক। কিন্তু আপনি এই যে মোর ক্যাথলিক দেন পোপ হয়ে যাওয়াটা আর কি, যে আপনি কোথায় কন্যার লাগে দেখা নাই, বিয়ে শুক্রবার, আপনি কোথায় ইলেকশন হবে কবে, আপনি গাড়ি কিনে ফেলতেছেন। 3 নম্বর আসেন, আপনি কতগুলো বলেন পতিত শক্তি বা কারা নির্বাচন বানচাল চায়, এই সংখ্যাও আছে। আমি এটা মোটামুটি বলতে পারবো কারা বানচাল চায়। এটার কারণ হচ্ছে আপনি নুরুর উপরে টর্চারটা দেখেন, ইট গিভস এ মেসেজ। সেটা কি, জাতীয় পার্টির অফিসের সামনে তারা গেছে, তারা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চাইছে। এটা কিন্তু রাজনৈতিক কার্যক্রমের মধ্যে পড়ে, মানে রাজনৈতিক প্রোগ্রামে পড়ে। বিএনপি যেমন আগে যখন মিছিল করতো ওই স্বৈরাচার সরকারের সময়, ওনরা যেদিন মিছিল মিটিং দিত ওই দিনই শান্তির সমাবেশ করতো, আওয়ামী লীগ করতো না। তারপর আমরা ধরে নিচ্ছি এটা রাজনৈতিক প্রোগ্রাম। কিন্তু ওই প্রোগ্রামকে কেন্দ্র কইরা নুরুর উপরে যে টর্চারটা হয়েছে সেটা স্বাভাবিক না। কেন মানে আপনি ওই রকম একটা পরিস্থিতিতে যেটা ঘটছে, তাতে নুরুকে আপনি কথার কথা তুইলা নিয়ে কাস্টডিতে রাখতে পারতেন 2 দিন, অথবা দূরে নিয়েছেন, কিন্তু বেদম প্রহারের প্রয়োজন। এটা রাজনৈতিক প্রোগ্রাম, আমরা কিন্তু রাজনৈতিক দলের স্বীকৃতি দেই। টার্গেটটা কি সেটাই বলছি। সেই টার্গেটটা বলছি, টার্গেটটা হইল এই যে বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলেন, সেটাকে যারা মানতেছে না তারা সিম্বলিক বুঝাই দিল নুরুর উপরে টর্চার মানে হচ্ছে এই বিপ্লব বা অভ্যুত্থান বিরোধী যারা, তারা এটাকে মেসেজ দিছে। কারণ জাতীয় পার্টি বাংলাদেশে কোশ্চিনকালেও এরশাদ সাহেবের পরে ইম্পর্টেন্ট ছিল না, এবং বিগত 16 বছর তারা টানা ওই সরকারের বিরুদ্ধে বিরোধী দলে থেকে নাম কাওয়াস্তে থেকে একটা স্বীকৃতি দিছে যে তুমি সরকার, আমরা বিরোধী দল, যেটা এরশাদ সাহেব বানাইছিল আসম আব্দুর রবরে গৃহপালিত বিরোধী দল। তো সে হঠাৎ করে এত ইম্পর্টেন্ট হয়ে গেল বাংলাদেশের রাজনীতিতে। ইটস এ কোশ্চেন মার্ক। কারা ইম্পর্টেন্ট করলো? দ্যাট ইজ দ্য থিং। নুরুকে যারা পিটিয়েছে তারা ইম্পর্টেন্ট করলো, অর্থাৎ একটা বার্তা দিল জাতির কাছে, জাতীয় পার্টি একা নয়, তারা তো দৃশ্যমান যারা পিটিয়েছে। সেটাই তো বলছি এখন, সেটাই তো আমি বলছি যে তারা বিপ্লবের বিরুদ্ধে শক্তি বলে আমি মনে করি। কারণ জাতীয় পার্টির মাধ্যমে পতিত সরকারের জন্য একটা উইন্ডো ওপেন করা হয়েছে, এবং সেই উইন্ডোটা চলমান থাকলে দরজাটাও খুলে দিবে। তা নাহলে আপনি আমাকে বলেন হঠাৎ করে জাতীয় পার্টি এত ইম্পর্টেন্ট তো আমরা বিগত 15 বছরও দেখি নাই, কেন হইল? ইটস এ মেসেজ, আই এম টেলিং ইউ। এবং আপনি দেখবেন যে সময়ের ব্যবধানে নির্বাচনটা যদি বানচাল হয়, জাতীয় পার্টিও মিছিল করতে পারে। কারণ জাতীয় পার্টি কিছু বক্তব্য আমরা পাচ্ছি যাতে গন্ধ পাওয়া যায়। ইতিমধ্যে তারা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলেছে অলরেডি, এবং এটাও তারা বলছে আমরা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই। এই যে 2টা বয়ান, এই 2টা বয়ানের মানে হচ্ছে নির্বাচন বানচাল করার পক্ষের শক্তি এনরাও কেন, সেটাও বলছি। তার মাধ্যমে যদি কেউ পুনর্বাসিত হয়, কোনো শক্তি পুনর্বাসিত হতে চায়, তারা যদি নির্বাচন বানচাল করে কিন্তু ইউনূস সাহেব যদি চলে যায়, তাহলে তাদের পারপাস সার্ভ। কারণ আমার কাছে মনে হয় তাদের কাছে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো নির্বাচন হোক বা না হোক ইউনূস সাহেবের। তাহলে আমরা এটা শুনবো।